হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গতকাল শাকিব খানের বরবাদ সিনেমার যে ফার্স্ট লুক পোস্টার সেটা ড্রপ করা হয়েছে। ইতিমধ্যেই সেই সিনেমার আমি সেই পোস্টারের রিভিউটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এখন মূলত এই বরবাদ সিনেমার যেই ফার্স্ট লুক মোশন পোস্টারটা, 3D মোশন পোস্টারটা রিভিল হয়েছে, সেটা আমরা অ্যানালাইসিস করব। চলেন, হ্যাঁ, যে পোস্টারটা দেখে আমরা কি কি আন্দাজ করতে পারলাম সেগুলো নিয়ে টুকিটাকি একটু আলাপ করব। তো ফার্স্ট টাইম বলি যে কিছুদিন আগে ফারজানা শান আপু, যিনি বরবাদ সিনেমার কস্টিউম ডিজাইনার, হ্যাঁ, তিনি কোনো এক ইন্টারভিউতে বলেছিলেন যে বরবাদ সিনেমায় মোটামুটি শাকিব খানের 32টা ডিফারেন্ট কস্টিউমে দেখা যাবে। ডিফারেন্ট কস্টিউমে দেখা যাবে। তারপর আরেকটা কথা বলেছিল যে শাকিব খানকে খুব মানে রিচ দেখানো হবে। তো এখন কথা হচ্ছে, আমরা পোস্টারে ঠিক কি দেখলাম? দেখেন, এই পোস্টারটা দেখে এতটুক বলতে পারি আমি, বরবাদ সিনেমাতে শাকিব খানের ক্যারেক্টারটা একটা ইন্টারন্যাশনাল গডফাদার লেভেলের হতে যাচ্ছে। তার কস্টিউম দেখে সেরকমটাই আন্দাজ করা যাচ্ছে। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। ইন্টারন্যাশনাল গডফাদার লেভেলেরই হতে পারে, যেখানে তার বিশাল ব্যয়বহুল বাংলো থাকবে, তার ল্যাম্বরগিনি, তারপর বলতে পারেন রোলস রয়েস গাড়ি, তারপর আহ, ব্যয়বহুল জীবনযাপন যেটাকে বলে লাক্সারি দেন লার্জার দেন লাইফ, যেরকম স্টাইল সেরকম হতে পারে। তখন কথা হচ্ছে, আমরা যদি পোস্টারের দিকে একটু তাকাই তাহলে আপনি দেখতে পারবেন তার হাত ভর্তি গোল্ডেন আংটি, গোল্ডেনের হাত ভর্তি আংটি। তারপর গলার মধ্যে দেখবেন একটা গোল্ডেনের চেন, তাও আবার 10 গোল্ডেন না, এটা প্লাটিনাম গোল্ডেন, যেগুলো সচরাচর পাওয়া যায় না। এগুলি মূলত মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়, যেখান থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল মাফিয়ারা বা চোরেরা চুরি করে নিয়ে যায়। সেরকম প্লাটিনাম গোল্ডেন এটা। আর তাছাড়া কানের মধ্যে একটা আমরা অলংকার দেখতে পেয়েছি। তারপর হাতের মধ্যে একটা গোল্ডেনের রিভলভার রয়েছে গোল্ডেন কালারের হাতের মধ্যে। তারপর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে শাকিব খান যেটার উপর বসে আছে, রোলস রয়েলস গাড়ি, যেই গাড়িটা মূলত একটা মানুষ তার প্রেমিকার থেকেও আলতোভাবে স্পর্শ করে, এই শৌখিন গাড়িকে স্পর্শ করে একটা, মানে কি বলবো, যে তার প্রেমিকাকে যেভাবে স্পর্শ করবে তার থেকেও আলতোভাবে স্পর্শ করে এই শৌখিন গাড়িটাকে। আর সেই গাড়িটার উপর সে বসে আছে, তাও আবার জুতা পরে, তাও আবার গাড়িটা রক্তারক্তিতে ভরা, তার চেহারাতেও রক্তারক্তিতে ভরা, চোখ মুখ যে এক্সপ্রেশন, কি বলবো ভাই, পুরাই অ্যাংরি টাইপ। তার চোখগুলো দেখিয়ে ভয় লাগতেছে, কি বড় বড় করে চেয়ে আছে, তারপর রক্তারক্ত একটা ভাব। আর দাঁত নিয়েও দেখলাম ফেসবুকে বিভিন্ন কথাবার্তা চলছে। তো তার দাঁতগুলো দেখেও খুব ভয়ঙ্কর লাগতেছে, যে আসলেই কিছু একটা শক্তিশালী একটা ক্যারেক্টার প্লে হতে যাচ্ছে এই বরবাদ সিনেমাতে, এতটুক বলতে পারি। আর কস্টিউম দেখেতে মানে বলার কোনো ইয়েই নাই। যেখানে রোলস রয়েলস গাড়ি রয়েছে, দামি দামি গোল্ডেন আংটি, গোল্ডেন চেইন, তারপর স্যুট বুট পরে দামি জুতা, সব কিছু মিলিয়ে আমরা বলতেই পারি যে ক্যারেক্টারটা মূলত ইন্টারন্যাশনাল গডফাদারই হতে পারে। লাক্সারি দেন লাইফ যেরকম হয় সেরকমই হতে পারে, এটা বলার কোনো কমতি রাখে না। তারপর একটা জিনিস হচ্ছে, প্রথমে যেটা দেখালো যে হেলিকপ্টারের খুব একটা সহজভাবে একটা হেলিকপ্টারকে দেখানো হলো, কিন্তু সিনেমাতে হেলিকপ্টারের একটা বিশেষভাবে স্পেস দিয়ে দেখাতে পারে। তো ধারণা করা হচ্ছে এই বরবাদ সিনেমাতে শাকিব খানের হেলিকপ্টারে অ্যাকশন সিকোয়েন্সের একটা সিন থাকতেও পারে। আর কিছুদিন আগে মেহেদী হাসান হৃদয় তার ওয়ালে, ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছিল এলইডি স্টুডিওর। সেই এলইডি স্টুডিওতে মূলত এইসব সিকোয়েন্সেরই সিন হয়, যেরকম আমরা দেখতে পেয়েছিলাম নায়কটার নামটা যেন কি, ঋত্বিক রোশনের ওয়ার সিনেমা, তারপর শাহরুখ খানের পাঠান সিনেমা, সিনেমার রামচরণের সিনেমায় যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল, হ্যাঁ, বিমানের সিকোয়েন্সগুলো ছিল, সেগুলি মূলত ওই স্টুডিওগুলোতেই হয়।
ওই স্টুডিওগুলোর খরচ অনেক ব্যয়বহুল, দিনকে মানে পার ডে লাখ লাখ টাকা ব্যয় হয়। ওই স্টুডিওতে আমাদের মেগাস্টারের বরবাদ সিনেমার শুটিং হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে হেলিকপ্টার অ্যাকশন সিকোয়েন্স সিনও থাকতে পারে। আর যেভাবে সে রোলস রয়েলস গাড়ির উপর বসে আছে, তো সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এসব তার কাছে ডাল ভাত। তার টাকার কোনো কমতি নেই, তার গাড়ি বাড়ি সব কিছুরই কোনো কমতি নেই। তো তাকে বরবাদ করার জন্য হয়তো ভিলেনই থাকবে বা তার গার্লফ্রেন্ডই থাকবে, এছাড়া আর কোনো কারণ হতে পারে না। তো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে বরবাদ সিনেমার পোস্টার দেখে অন্ততপক্ষে এতটুকু ধারণা পাচ্ছি যে ইন্টারন্যাশনাল গডফাদার চরিত্রটাই সে প্লে করতে যাচ্ছে। বাকিটা বলা যাবে সামনে কোনো কন্টেন্ট আসলে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারটা আমি এ নিয়ে প্রায় 30-40 বারের মতো দেখে ফেলেছি। এটা যদি আমি আরও 100 বার দেখি, এই ফার্স্ট লুক মোশন পোস্টারের প্রতি আমার কোনো বিরক্ত আসবে না। আর এই ফার্স্ট লুক মোশন পোস্টারের যে বিজিএমটা ছিল, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজছিল, সেটা আমার কাছে কেন জানি না একটু ভৌতিক টাইপ মনে হচ্ছে। হরর ফিল্মে যেরকম মানে একটু ভীতিকর, হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনারা ফার্স্ট লুক মোশন পোস্টারটা কয়বার দেখেছেন, প্লাস আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।